এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো সিইউতে আসছে 2021 সালে, অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা যে কোনো পরীক্ষায় চলে আসবে, যে কোনো পরীক্ষায় চলে আসবে। সবাই মনোযোগ দাও, ভালো করে শোনো। দেখো ভাই এখানে কি বলতেছে খেয়াল করো তো। তিনটা রেখা আছে, তিনটা রেখা যে ক্ষেত্র, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ তিনটা রেখা যে ক্ষেত্রফল মানে যে ত্রিভুজ তৈরি করে তার ক্ষেত্রফল কত? আচ্ছা খুবই ভালো কোশ্চেন। হ্যাঁ শোনো, প্রথমত আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করি? যদি আমার কাছে তিনটা শীর্ষবিন্দু থাকে আমি খুব ইজিলি ক্ষেত্রফল বের করে দিতে পারবো। সো আমার প্রথম কাজ হচ্ছে তিনটা শীর্ষবিন্দু বের করা। চলো বের করি। তো আমি তোমাকে সরল রেখার সমীকরণ পার্টটা আরেকটু সামনে পড়াবো, বাট আমি এখানে ভালো করে একবারে বলে দিই, ভালো করে শোনো। দেখো এটা আমি পরে আর বলবো না, এখনই শোনো। সরল রেখার সমীকরণ দেখো, এক্স ইকুয়াল টু সামথিং, এক্স ইকুয়াল টু সামথিং, এটা আসলে কার সমীকরণ দেখো তো ভাইয়া? এটা আমার অক্ষ ব্যবস্থা, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এক্স ইকুয়াল টু সামথিং মানে কি? দেখো আমি বললাম এটা একটা বিন্দু, এই পয়েন্টে এক্স এর মান 2, আবার এই পয়েন্টে এক্স এর মান 2, এই পয়েন্টে এক্স এর মান 2। দেখো এই রেখার প্রত্যেকটা পয়েন্টে এক্স এর মান 2, তাই না? এই রেখার প্রত্যেকটা পয়েন্টে এক্স এর মান 2। তুমি খেয়াল করে দেখো ভাইয়া, এক্স ইকুয়াল টু 2, এই রেখাটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল, দেখছো? এটা আমার ওয়াই অক্ষ। দেখো এক্স ইকুয়াল টু 2 মানে এমন একটা রেখা, আবার শোনো, এক্স ইকুয়াল টু 2 মানে এমন একটা রেখা যে রেখার প্রত্যেকটা পয়েন্টে এক্স এর মান 2। ঠিক আছে? তুমি খেয়াল করে দেখো আমি এখানে ড্র করছি, আমি কোনো তোমাকে মুখস্থ করাচ্ছি না। তো এক্স ইকুয়াল টু 2 দেখো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, এজন্য পরীক্ষা দেখবা বই বলা আছে এক্স ইকুয়াল টু এ, এটা হলো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, বা এটার আরেকটা নামে ডাকা যায়, সেটা হচ্ছে এক্স অক্ষের উপর লম্ব। দেখো ভাইয়া এটা কিন্তু এক্স অক্ষের উপর লম্ব, এই রেখাটা কি এক্স অক্ষের উপর লম্ব। তো তোমার মেইনলি এটা বেশি কাজে লাগবে যে সমান্তরাল পার্টটা, বাট এটা তুমি তো দেখে বুঝতে পারতেছো এটা এক্স অক্ষের উপর লম্ব হচ্ছে। তাহলে আমরা কি মনে রাখবো? এক্স ইকুয়াল টু সামথিং মানে সেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। কি বললাম? এক্স ইকুয়াল টু সামথিং মানে হলো সেটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। ওকে ভাইয়া ঠিক আছে, এখন আসো দাঁড়াও। যদি আমি বলি ওয়াই ইকুয়াল টু সামথিং, এবার খেয়াল করো তো কি হবে। এটা আমার অক্ষ ব্যবস্থা। দেখো আমি বললাম এই পয়েন্টে ওয়াই কোটির মান হচ্ছে 3, এই পয়েন্টে কোটির মান হচ্ছে 3, এই পয়েন্টে কোটির মান হচ্ছে 3। দেখো এই রেখার প্রত্যেকটা পয়েন্টে কোটির মান হচ্ছে 3। এটা হলো ওয়াই ইকুয়াল টু 3 রেখা। তো খেয়াল করে দেখো ভাইয়া, ওয়াই ইকুয়াল টু 3 মানে হচ্ছে এমন একটা রেখা যে রেখার প্রত্যেকটা পয়েন্টে কোটির মান হচ্ছে 3, যে রেখার প্রত্যেকটা পয়েন্টে ওয়াই এর মান হলো 3। তুমি পিকচার থেকে বুঝতে পারতেছো এই রেখাটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা, অথবা এটার আরেকটা পরিচয় বলা যায়, এটা হলো ওয়াই অক্ষের উপর লম্ব, তাই না বলো তো? ওয়াই অক্ষের উপর লম্ব। তো আমরা কি মনে রাখবো? যদি ওয়াই ইকুয়াল টু সামথিং দেখি সেটা হলো কি, সেটা হলো এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। তো এটা সামনে আরো আসবে, আমি এখন তোমাকে ক্লিয়ার করে দিলাম একদম। সো তুমি এভাবে মনে রাখতে পারো। দেখো ভাইয়া ওয়াই ইকুয়াল টু, ধরো ওয়াই ইকুয়াল টু 5 মানে কি এক্স অক্ষের সমান্তরাল, এক্স ইকুয়াল টু 3 মানে কি ওয়াই অক্ষের সমান্তরাল। উল্টা, উল্টা কাজ। এক্স অক্ষের সমান্তরাল মানে কি সেখানে শুধু ওয়াই থাকতেছে। তুমি যেভাবে চাও মনে রাখতে পারো, কোনো সমস্যা নাই। এগুলো আসলে তুমি একবার দুইবার করলে মনে থাকবে। এখন আসো, তাহলে দেখো তো এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল, আমি বলছি উল্টা কাজ। তাহলে এক্স, দেখো এখানে কি আছে, এক্স ইকুয়াল টু এ, এখানে কোনো ওয়াই আছে না, তার মানে এটা কি, এটা হলো ওয়াই অক্ষের সমান্তরাল। তুমি পিকচার থেকেও বুঝতে পারবা। ধরো এটা হলো আমার সেই এক্স ইকুয়াল টু এ, দাঁড়াও এটা হলো আমার সেই এক্স ইকুয়াল টু এ। ওয়াই ইকুয়াল টু বি কেমন? ওয়াই ইকুয়াল টু বি হচ্ছে আমার ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, এটা হচ্ছে মূল বিন্দু, এটা এক্স অক্ষ। আচ্ছা এটা ওয়াই অক্ষ। আর দেখো তো ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স কেমন রেখা? মূল বিন্দুগামী সরল রেখা। ওয়াই ইকুয়াল টু এম এক্স কি মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে দেখো ভাইয়া আমার তিনটা রেখা একটা ত্রিভুজ তৈরি করছে, তাই না বলো তো? হ্যাঁ ভাইয়া, এটা বললাম এ, এটা বললাম বি, এটা বললাম সি। দেখো এই তিনটা রেখা একটা ত্রিভুজ তৈরি করছে। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। তো আমি যদি তিনটা বিন্দুর স্থানাঙ্ক জানি, এখানে এ বি সি আছে, যদি আমি এ বি সি এর স্থানাঙ্ক জানি ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। স্থানাঙ্ক বের করে চলো। দেখো তো ভাইয়া এ পয়েন্টটা কার কার ছেদ বিন্দু? এ পয়েন্টটা হচ্ছে
দেখো আমি এখানে লিখি, এবার আমি স্থানাঙ্ক বের করবো আর কিছু না। দেখো ভাইয়া এ পয়েন্টটা হচ্ছে y ইকুয়াল টু এম এক্স, এটা হলো y ইকুয়াল টু এম এক্স আর x ইকুয়াল টু এ, এদের ছেদ বিন্দু। তাহলে দেখো তো এর স্থানাঙ্ক কত বলো। দেখো স্থানাঙ্ক ছেদবিন্দু, ছেদবিন্দু মানে কি এক্স এর মান আর ওয়াই এর মান, স্থানাঙ্ক মানে কি এক্স এর মান ওয়াই এর মান। তাহলে দেখো এ পয়েন্টের এক্স এর মান তো দেওয়া সরাসরি দেওয়া আছে এ, এ পয়েন্টের ওয়াই এর মান কত বলো। দেখো ওয়াই এর মান হলো এম এক্স, এক্স এর মান কত এ, তাহলে হলো এম ইন্টু এ পয়েন্ট বের করে ফেলছো এ কমা এম এ। আচ্ছা ঠিক আছে, এবার আসি বি পয়েন্ট। দেখো বি পয়েন্টের কার কার ছেদবিন্দু, দেখো তো বি পয়েন্ট হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি আর এক্স ইকুয়াল টু এর ছেদবিন্দু, ওয়াই ইকুয়াল টু বি এক্স ইকুয়াল টু এ। তাহলে এর স্থানাঙ্ক কত বলো তো এ কমা বি। স্থানাঙ্ক মানেই হচ্ছে এক্স এর মান ওয়াই এর মান, এক্স এর মান এ পাইলাম ওয়াই এর মান বি পাইলাম, সরাসরি বসায় দাও। এবার আসো সি পয়েন্ট। ওকে দেখো ভাইয়া, তো সি কার কার ছেদবিন্দু বলো, সি হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স আর ওয়াই ইকুয়াল টু বি এর ছেদবিন্দু। তাহলে বলো তো আমার এর স্থানাঙ্ক কি হবে। প্রথমত এখানে দেখো এক্স এর আগে আমি দেখি, দেখো ওয়াই এর মান সরাসরি দেওয়া আছে, ওয়াই এর মান হলো বি, এক্স এর মান কত বলো। দেখো এখান থেকে পাচ্ছি এক্স এর মান হলো ওয়াই বাই এম, যেখানে ওয়াই এর মান হচ্ছে বি, তাহলে বি বাই এম। আমি আবারও বলি স্থানাঙ্ক মানে হলো এক্স এর মান ওয়াই এর মান, তো আমার এই দুইটা সমীকরণ থেকে এক্স আর ওয়াই এর মান আনতে হবে। ওয়াই এর মান সরাসরি দেওয়াই আছে, এক্স এর মান এখানে বসায় বের করব, আর কিছু না। তুমি তিনটা পয়েন্টের স্থানাঙ্ক জানো, এখন ক্ষেত্রফল বের করো। চলো পরের পেজে করি। তো একটা পয়েন্ট হচ্ছে এ কমা এম এ, আরেকটা পয়েন্ট হচ্ছে এ কমা বি, আরেকটা পয়েন্ট হচ্ছে আমার বি বাই এম কমা বি। ওকে ঠিক আছে ভাইয়া, এখন তুমি ম্যানুয়ালি হাফ ইন্টু এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান এই ফর্মুলা অ্যাপ্লাই করো, ক্ষেত্রফল বের হয়ে যাবে, পারবা। আমি একটু একটাকে জোর করে জিরোতে কনভার্ট করি। চলো ধরো আমি এটাকে জিরোতে কনভার্ট, তাহলে দেখো তো এখানে কি লিখবো, ভুজ থেকে এ বাদ দাও, কোটি থেকে বি বাদ দাও, তাহলে সব জায়গায় সেম কাজ করো। ভুজ থেকে এ বাদ দাও, কোটি থেকে বি বাদ দাও, এখানেও সেম কাজ করো ভাইয়া। ভুজ থেকে এ বাদ দাও, কোটি থেকে বি বাদ দাও। দেখো তাহলে আমি এবার তিনটা বিন্দু পেয়ে গেছি। দেখো তো কি কি তিনটা বিন্দু, একটা বিন্দু তো আগে থেকে পাইলাম 0,0, আর দেখো আরেকটা বিন্দু পাচ্ছি এখান থেকে 0, এম এ মাইনাস বি, আর এখান থেকে আরেকটা বিন্দু কত পাচ্ছি বি বাই এম মাইনাস এ কমা 0। এখন খেয়াল করো আমরা কিন্তু একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু পেয়ে গেছি, তাহলে ক্ষেত্রফল কি হবে বলো। যেহেতু একটা শীর্ষবিন্দু মূল বিন্দু, তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু দূরের দুইটা বিন্দুর গুণফল মাইনাস কাছের দুইটা বিন্দুর গুণফল। তাহলে এখানে আসবে এম এ মাইনাস বি ইন্টু বি বাই এম মাইনাস এ। ওকে, সো আমার এই যে গুণফলটা সেটাই হলো ক্ষেত্রফলের ভ্যালু। তুমি এখানে মডুলাস ইউজ করতে পারো, কারণ ক্ষেত্রফল তো আসলে কখনো নেগেটিভ হবে না। সো আলটিমেটলি আমি যে অ্যান্সারটা পাবো সেটা পজিটিভ অ্যান্সারটাকে আমাকে শো করতে হবে, কারণ ক্ষেত্রফলটা অলওয়েজ পজিটিভ হবে। এখন আমি গুণটা করে দিই চলো। তাহলে প্রথমত এই মাইনাসটাকে আমি ভিতরে গুণ করে দেখো তো কত আসবে, তাহলে বি মাইনাস এম এ ইন্টু বি বাই এম মাইনাস এ। ওকে, তাহলে দেখো তো কত আসছে 1/2, সরাসরি গুণ করে দেওয়ার কিছু না। তাহলে দেখো তো গুণ করলে আসবে বি স্কোয়ার বাই এম মাইনাস এ বি। হ্যাঁ, আর এখানে আসবে এম এ ইন্টু বি বাই এম করলে পাবা তুমি মাইনাস এ বি, আর মাইনাস এম এ মাইনাস এ গুণ করলে প্লাস এম এ স্কোয়ার। ওকে ভাইয়া, এখন দেখো কত আসছে, সো 1/2, এখানে দেখো তো পাচ্ছি কি ভাইয়া, এখানে পাচ্ছি এম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বাই এম। তো এম এ স্কোয়ার দাঁড়াও, এখানে আমি পাচ্ছি হচ্ছে এখানে পাচ্ছি এম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বাই এম। ওকে, তাহলে খেয়াল করো তো ভাইয়া, আমি একটা কাজ করলাম, দেখো এখানে বি স্কোয়ার বাই এম আছে, তো আমি ভিতরের সবগুলাকে এম দ্বারা গুণ করব। কেন, কারণ এম দ্বারা গুণ করলে এর নিচের এমটা কাটাকাটি হয়ে যাবে বি স্কোয়ার বাই এম এর। তো শুধু কি এম দ্বারা গুণ করলে হবে না, তোমাকে এম দ্বারা ভাগ করে ব্যালেন্স করে দেওয়া লাগবে। তাহলে এখানে আসবে আমি এম দ্বারা ভাগ করে দিলাম আর ভিতরে সবাইকে এম দ্বারা গুণ করলাম। চলো, তো বি স্কোয়ার থেকে যাবে শুধুমাত্র। এখন খেয়াল করো ভাইয়া, সূত্র পড়ে গেছে, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার ফর্মুলা, এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে অ্যান্সার কত 1/2m
এম এ মাইনাস বি এর হোল স্কোয়ার, চলো চেক করি। এই যে 1/2m এম এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তুমি এটেন্ডেন্সের বিও বলতে পারো, কেন? দেখো আমি তোমাকে বলি, যদি আমি বলি 3 - 2 স্কোয়ার, এটা বলা যে কথা, 2 - 3 স্কোয়ার বলাও কিন্তু সেম কথা, যেহেতু উপরে স্কোয়ার আছে। সো ভিতরে তুমি মাইনাসের স্থান চেঞ্জ করলেও কিন্তু আলটিমেটলি রেজাল্টে ইফেক্ট পড়বে না, কারণ স্কোয়ার করলে সব প্লাস হয়ে যাবে। তো দেখো এখানে এম এ মাইনাস বি স্কোয়ার বলা যে কথা, বি মাইনাস এম এ হোল স্কোয়ার বলাও সেম কথা। সো অ্যান্সার বি সি দুইটাই। আশা করি এই কোশ্চেনটা সবাই বুঝতে পারছো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা ছোট অ্যানাউন্সমেন্ট, তোমরা জানো ঢাকা ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় তুমি প্রতিটা এমসিকিউ অ্যান্সার করতে মাত্র 45 সেকেন্ড সময় পাবা, এবং অ্যাডমিশনের প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু ম্যাথ পার্ট অ্যান্সার করতে অনেক বেশি টাইম লাগে। বাট তুমি যদি একটা চ্যাপ্টারের সকল এমসিকিউ হ্যাক্স, সকল কনসেপ্ট, সকল এমসিকিউ শর্টকাটস জেনে চাইতে পারো, তুমি অনেক ফাস্ট অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। তুমি অনেকের চাইতে ওখানেই আগায় যাবে ইনশাল্লাহ। তো তোমার এই কাজটা সহজ করার জন্যই আমার ভার্সিটি ম্যাথ প্রাইভেট ব্যাচ। তো এখানে আমরা দুইটা ফেজে পড়াশোনা করব। তো ফার্স্ট ফেজে তুমি পাবা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস মাস্টার ক্লাস। তো এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসে তোমার কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা টাইপের বেসিক থেকে শুরু করে যতগুলা কোশ্চেন আছে, প্রতিটা কোশ্চেনের কনসেপ্ট, শর্টকাটস, ট্রিক্স যা যা আছে সব কিছু তুমি এখানে গোছানো করে পেয়ে যাবা। এবং ক্লাস করার পরে তোমার যদি কোনো ডাউট থাকে, তুমি সরাসরি আমাকে পার্সোনালি নক করে সেটা সলভ করতে পারবে ইনশাল্লাহ। আর ফেজ টুতে আমরা হচ্ছে রিভিশন করব। সো রিভিশনের জন্য আমি তোমাকে একটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপ 100 এমসিকিউ এর একটা ক্লাস দেবো ইনশাল্লাহ। তুমি যদি এটা করো, তোমার একটা চ্যাপ্টারের সকল এমসিকিউ টাইপ হয়ে যাবে, তোমার সবকিছু একবার রিভিশন হয়ে যাবে, এবং দেখা যাবে এখান থেকে পরীক্ষায় সরাসরি কোশ্চেন আসতেও পারে। সো এর সাথে সাথে আমরা রিটেন ক্লাস বা সাজেশন ক্লাস ইনশাল্লাহ দিব। আর হচ্ছে এখানে তো মেন্টরশিপ, পার্সোনাল মেন্টরশিপ, গাইডলাইন সেশন সবকিছু থাকবে ইনশাল্লাহ। তো তুমি একসাথে সবকিছু এখানে গোছানো করে পেয়ে যাবা। আর কেউ যদি অনলাইন বা অফলাইনে পার্সোনালি অথবা ব্যাচে পড়তে চাও, তুমি আমাকে নক করতে পারো। সো তুমি এসএসসি, এইচএসসি বা অ্যাডমিশনের যে কেউ চাইলে পড়তে পারবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যে কোনো সাবজেক্ট। সো আমি সব কিছুর ডিটেলস ডেসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিব। তুমি আমাকে আমার ফেসবুক পেজে নক করলেও হবে ইনশাল্লাহ, আমি তোমাকে সব কিছু ভালো করে বলে দিব।